বন্ধুরা সামনের 1 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। যার আগে ইতিমধ্যে ভারতীয় টিমের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, যেখানে বন্ধুরা এই 15 জনের স্কোয়াডে কিছু প্লেয়ারকে আইপিএল এর পারফরমেন্সের উপর নির্ভর করে এই স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারও সামনে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পায়নি। তো বন্ধুরা এখন বড় প্রশ্ন, এই 15 জনের স্কোয়াড থেকে কোন 11 জন প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে টি-20 বিশ্বকাপে। 1 জুন আমেরিকা বনাম কানাডার মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে বন্ধুরা ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচে ভারতীয় টিমের প্লেইং 11 এর কথা বললে ভারতীয় টিম চাইলে অনেকগুলি কম্বিনেশন ট্রাই করতে পারে, যেখানে বন্ধুরা ভারতীয় স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার স্লো পিচের কথা মাথায় রেখে 4 জন স্পিনার এবং 3 জন সিমারকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা ভারতীয় টিমের বেশ কিছু গত টি-20 ম্যাচে যেখানে ফিনিশিং রোলে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়েছিল, সেই রিঙ্কু সিং এর পরিবর্তে এই টি-20 স্কোয়াডে শিবম দুবেকে সুযোগ দেওয়া হয়েছে। উইকেট কিপার ব্যাটার্স রূপে ভারতীয় টিমের কাছে রয়েছে দুজন অপশন, ঋষভ পান্ত এবং বন্ধুরা সঞ্জু স্যামসন। তো বন্ধুরা এই সমস্ত প্লেয়ারদের নিয়ে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে ভারতীয় টিম কিছুটা এমন কম্বিনেশন নিয়ে নামতে পারে, যেখানে বন্ধুরা ভারতের প্লেইং 11-এ অবশ্যই থাকতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে বন্ধুরা ওপেনিং জুটিতে থাকবেন বাঁহাতি সেই দুর্ধর্ষ ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। হ্যাঁ বন্ধুরা, রোহিত বিরাট নয়, রোহিত এবং জয়সওয়ালের ওপেনিং জুটি ট্রাই করতে চলেছে প্রথম ম্যাচে ভারতীয় টিম, যার সঙ্গে বন্ধুরা নাম্বার 3 পজিশনে খেলবেন বিরাট কোহলি। বিরাট নাম্বার 3 পজিশনে খেলায় টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যাটিং অর্ডার একটু নিচের দিকে নামতে হতে চলেছে আইসিসি টি-20 র্যাঙ্কিং এর সেই নাম্বার 1 পজিশনে থাকা 360 সূর্য কুমার যাদব। প্লেইং 11-এ নাম্বার 5 পজিশনের কথা বললে সেখানে খেলতে চলেছেন উইকেট কিপার ব্যাটার্স। আর বন্ধুরা প্রথম ম্যাচে উইকেট কিপিং রোলে অবশ্যই ফার্স্ট চয়েস হতে চলেছেন ঋষভ পান্ত, কেননা বন্ধুরা স্যামসন টি-20 ফরম্যাটে এমনকি বন্ধুরা চলতি আইপিএলেও তিনি টপ অর্ডারে ব্যাটিং করেই ভালো পারফরমেন্স করেছেন, যার কারণে বন্ধুরা ভারতীয় টিমে মিডল অর্ডারে উইকেট কিপার ব্যাটার্স রূপে ফার্স্ট চয়েস হতে চলেছেন ঋষভ পান্ত। যার পর বন্ধুরা টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর লোয়ার অর্ডার ব্যাটার্স এর কথা বললে থাকতে চলেছেন শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, এই হার্ড হিটার বাঁহাতি প্লেয়ারকে এবছর টিম ইন্ডিয়ায় সিলেক্ট করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে। যেমনটা বন্ধুরা মনে করা হচ্ছে এই শক্তিশালী দুর্ধর্ষ ব্যাটার আইপিএল এর মতোই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার স্লো পিচেও বড় বড় ছক্কা হাঁকাতে সক্ষম হবেন, যার কারণে বন্ধুরা তিনি অবশ্যই লোয়ার অর্ডারে থাকবেন। যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বন্ধুরা চলতি আইপিএল এ যতই হার্দিক পান্ডিয়া খারাপ ফর্মে থাকুক না কেন, তিনি একজন টিম ইন্ডিয়ার কাছে ম্যাচ উইনার প্লেয়ার, যার কারণে বন্ধুরা হার্দিক পান্ডিয়া টিমে থাকলে অবশ্যই টিমের ব্যালেন্স অনেকটাই ঠিক থাকবে। যার পর বন্ধুরা প্লেইং 11-এ থাকতে চলেছেন একজন স্পিন বোলিং অলরাউন্ডার। প্রথম ম্যাচে অবশ্যই ফার্স্ট চয়েস থাকবেন রবীন্দ্র জাদেজা। তিনি বন্ধুরা ভালো পারফরমেন্স না করতে পারলে তার বিকল্প একজন ভালো প্লেয়ার থাকতে চলেছেন আকসার প্যাটেল। জাদেজার সঙ্গে নাম্বার 9 পজিশনে স্পিন জুটির কথা বললে অবশ্যই প্রথম ম্যাচে থাকবেন কুলদীপ যাদব। এরপর বন্ধুরা প্রথম একাদশে থাকতে চলেছেন দুজন পেসার, যেখানে বন্ধুরা থাকতে চলেছেন অবশ্যই টিম ইন্ডিয়ার লিড পেসার জাসপ্রীত বুমরা, যার সঙ্গে বন্ধুরা পেস বোলিং জুটিতে থাকতে চলেছেন আর্শদীপ সিং। কিছুটা এমনই সম্ভাব্য প্লেইং 11 নিয়ে ভারতীয় টিম নামতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 জুন। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া কোন প্লেইং 11 নিয়ে নামতে পারে এই 15 জনের স্কোয়াড থেকে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আইপিএল এবং সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।